নমস্কার। আজকের টপিক মুন ভার্সেস আর্থ্রাইটিস। হোয়াটস দ্য রিয়েল সায়েন্স। মানে বয়স্ক মানুষরা যারা শরীরে বিভিন্ন জায়গায় ব্যথায় ভুগছেন, তারা হয়তো এটা এক্সপিরিয়েন্স করেছেন এবং কেউ কেউ বিশ্বাসও করেন, এসে বলেন আমাদেরকে, এরকম ভাবেই বলেন যে আমার তো ব্যথা আছে, অনেক বছর ধরে ব্যথা, এমনি মোটামুটি ভালোই থাকি, তবে অমাবস্যা পূর্ণিমা এলে ব্যথাটা বেড়ে যায়। আমরাও সেই ছোটবেলা থেকে এটা শুনছি যে অমাবস্যা পূর্ণিমা এলে বিভিন্ন শরীরের ব্যথা বেড়ে যায়। এখন এটা কি শুধু একটা মিথ, নাকি এর পেছনে কোনো সায়েন্টিফিক কারণও আছে? এটা কি সম্ভব যে অমাবস্যা পূর্ণিমা চাঁদের কোনো এফেক্ট আছে আমাদের শরীরের উপর? চলুন আজকে আলোচনা করে দেখি। আপনাদের মধ্যে অনেকেরই ধারণা আছে বা অভিজ্ঞতা আছে যে পূর্ণিমার সময় জয়েন্টের ব্যথা বেড়ে যায়, অমাবস্যায় বডি এক বা সারা শরীরের গায়ে ব্যথা বেড়ে যায়। প্রথমত তিনটে কারণ আছে। স্টাডিতে দেখা গেছে যে প্রথম কারণ হচ্ছে অমাবস্যা বা পূর্ণিমায় অ্যাটমসফেরিক প্রেসারের একটা চেঞ্জ হয়। 2 নম্বর কারণ হচ্ছে ঘুমের পরিবর্তন বা স্লিপ ডিস্টারবেন্স। আর 3 নম্বর হচ্ছে সাইকোলজিক্যাল। এগুলো এক একটা করে আলোচনা করব। কারণ আর্থ্রাইটিস যেটা হয়, যে জয়েন্টের হয়, সেই জয়েন্টটা ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে যাওয়ার ফলে এই ব্যথাটা আমরা কি করে বুঝি? সেখানে অনেক ছোট ছোট নার্ভ এন্ডিংস থাকে, খোলা এন্ডিংস থাকে, এগুলো খুবই সেন্সিটিভ হয়। এখন এই পূর্ণিমা অমাবস্যায় আমাদের যে অ্যাটমসফেরিক প্রেসার থাকে, বায়ুমণ্ডলের নিজস্ব একটা প্রেসার থাকে, আমাদের শরীরের যেমন একটা প্রেসার থাকে সেটা বাইরের দিকে ফেটে বেরোতে চাইছে, তেমনি বাইরে থেকে প্রেসার আমাদের শরীরটাকে চেপে ধরছে। এই প্রেসারের যখন তারতম্য হয়, প্রেসারটা যখন কমে যায়, তখন আমাদের জয়েন্টগুলো একটু ফুলে ওঠে। জয়েন্টটা ফুলে ওঠার ফলে জয়েন্টের মধ্যে যে নার্ভগুলো আছে সেগুলোও একটু ফাঁকা হয়ে যায়, সেগুলো একটু বেশি আন্দোলিত হওয়ার জায়গা পায়। এই নার্ভ এন্ডিংস এর মধ্যে যে চেঞ্জেস গুলো আসে, সেই চেঞ্জেস এর ফলে আমাদের ব্যথার বোধটা অনেক বেড়ে যায়। এই কারণে চাঁদের ঘোরার ওপরে, চাঁদের পরিস্থিতির ওপরে, চাঁদের পজিশনের ওপরে জয়েন্টের ব্যথা কিছুটা উপর নিচ করে। 2 নম্বর হলো পূর্ণিমা অমাবস্যায় দেখা গেছে যে আমাদের স্লিপ সাইকেলের কিছুটা চেঞ্জ হয়, ভালো করে ঘুম আসে না বা ঘুম ভেঙে যায়। এখন যে মানুষটার হাঁটুতে আর্থ্রাইটিস আছে, তার রাতের মধ্যে যখনই তার ঘুম ভেঙে যাচ্ছে, তখনই তার মনে হচ্ছে হাঁটুটা তো আমার ভালো নেই, হাঁটুটাতে ব্যথা করছে, তিনি ব্যথাটা ফিল করলেন। তার মানে এই নয় কিন্তু তার হাঁটু ব্যথার জন্য তার ঘুম ভেঙে গেল, যে ব্যথা বেড়ে গেছে বলে। তার ঘুম ভেঙে গেল বলে তিনি হাঁটুর ব্যথাটাকে আবার উপলব্ধি করতে পারলেন। আমরা এটাকে অন্যভাবে ইন্টারপ্রেট করি যে পূর্ণিমা অমাবস্যায় হাঁটুর ব্যথা বেড়ে গেছে, তাই আমার রাত্রে বারবার ঘুম ভেঙে যাচ্ছে। এটা নয়। পূর্ণিমা অমাবস্যায় রাতের ঘুম ভালো হচ্ছে না, তাই সারা রাত ধরে শরীরের বিভিন্ন ব্যথা বেদনাগুলো আমরা অনুভব করি এবং মনে করি যে এই সময় আমাদের ব্যথা বেড়ে গেছে। 3 নম্বর হচ্ছে সাইকোলজিক্যাল। অর্থাৎ আমরা ছোট থেকে শুনে আসছি, দাদু ঠাকুমা বলেছেন, বাবা মা বলেছেন, আশেপাশের লোক সবাই বলছে, তো আস্তে আস্তে কিছুটা বিলিভ হয়ে যায় যে না, পূর্ণিমা অমাবস্যা হলেই আমার গায়ে ব্যথা বাড়বে। তাই যখনই পূর্ণিমা অমাবস্যা আসবে, আমি অটোমেটিক্যালি আমার ব্রেন অ্যালার্ট হয়ে যাবে, ভয় পেতে শুরু করে দেবে যে বাবারে পরশুদিন আবার পূর্ণিমা হবে, আবার আমাকে রাত্রে কষ্ট পাবো। ফলে এখন থেকেই তার একটা অ্যাংজাইটি শুরু হয়ে যাবে। এবং যখন আমি এটা ভাবতে শুরু করবো, সঙ্গে সঙ্গে পূর্ণিমা অমাবস্যা হলে অটোমেটিক্যালি আমার ব্রেন বেশি বেশি পেন ফিল করতে থাকবে। সেখানে পেন কারণ নিশ্চয়ই আছে সামান্য কিছু, কিন্তু যতটা কারণ আছে তার থেকে বেশি পেন ফিল করবো। এটা একটা কারণ। আর একটা প্রশ্ন আছে যে এই ঘটনাটা বয়স্ক মানুষদের সাথেই কেন ঘটে? বয়স্ক মানুষদের সাথে ঘটে তার কারণ বয়স্ক মানুষদের টিস্যুগুলোও বয়স্ক হয়ে গেছে, তার জয়েন্টটা আর্থ্রাইটিস হয়ে গেছে, তার কার্টিলেজটা টিয়ার হয়ে গেছে, পেনিসকাসটা ছিঁড়ে গেছে। ফলে একটা সজীব সতেজ নতুন একটা জয়েন্টে বাইরের এনভায়রনমেন্ট চেঞ্জের উপর তার যা প্রতিক্রিয়া হয়, একটা বয়স্ক মানুষের পুরনো ক্ষয়ে যাওয়া জয়েন্টের উপর তার প্রতিক্রিয়া অনেক বেশি হয়। তাই এফেক্ট যদি দুটো হাঁটুর উপরই সমান থাকে, একটা ইয়ং নি আর একটা ওল্ড নি, সেক্ষেত্রেও এই পরিবর্তনের ছাপটা সেটা অনেক বেশি বয়স্ক মানুষরা বুঝতে পারেন। বাড়িতে দাদু ঠাকুমা বা বয়স্ক যারা আছেন, তারাই এটা বেশি ফিল করেন যে পূর্ণিমা অমাবস্যার সাথে সাথে শরীরে বিভিন্ন গাঁটের যে ব্যথা, অস্বস্তি, স্টিফনেস, সেগুলোর পরিবর্তন হচ্ছে। ইয়ং পার্সনরা কিন্তু অতটা ফিল করতে পারেন না। তো আজকে আমরা আলোচনা করলাম যে পূর্ণিমা অমাবস্যায় যে আমাদের শরীরের বিভিন্ন গাঁটের যে যন্ত্রণা, অস্বস্তি বেড়ে যায়, সেটার কোনো সায়েন্টিফিক কারণ আছে কিনা, থাকলে সেগুলো কি। যদিও এটার বিভিন্ন স্টাডিতে এরকম কোনো ডাইরেক্ট কোনো লিঙ্ক পাওয়া যায়নি, কিন্তু এগুলো প্রবাবল থিসিস, হাইপোথিসিস বলা যেতে পারে, যার মাধ্যমে এগুলো এক্সপ্লেন করা যায়। তার কারণ প্রত্যেকটা মানুষই, বয়স্ক মানুষই তার জীবনে এই সমস্যাটা থেকে এটা উপলব্ধি করেছেন। তো এটা অস্বীকার করার উপায় নেই এবং এর থেকে হয়তো মুক্তি পাওয়ারও উপায় নেই। কারণ চাঁদ যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, এই ঘটনাটা ঘটতেই থাকবে।